আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমাদের হাতে চলে এসেছে সকল ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদগুলো। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আলহামদুলিল্লাহ, ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন, আতঙ্কে তেল আবিববাসী। অন্যদিকে নাসরুল্লাহ নিহত নিয়ে যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। জানিয়ে দেব দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। অন্যদিকে আরবের শেখদের টার্গেট ভারতের কুমারীরা। কেমন হবে হিজবুল্লাহর পরবর্তী নেতা, জানালেন বিশ্লেষকেরা। সর্বশেষ থাকবে লেবাননে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে যা বলেছেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন, আতঙ্কে তেল আবিববাসী। রাজধানী তেল আবিব এবং দখলদারকৃত মধ্য ফিলিস্তিনের দিকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এসব অঞ্চলে সাইরেন বেজে উঠে বলে জানিয়েছেন ইরান সংবাদ মাধ্যম। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র দখলকৃত ফিলিস্তিনের মধ্য অঞ্চলে নিক্ষেপ করা হয়েছে। এছাড়া তেল আবিবের উত্তর অঞ্চলে দুটি জেলায় সাইরেন বেজে উঠেছে, সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে রাজধানী তেল আবিব এবং দখলদারকৃত ফিলিস্তিনের কেন্দ্রস্থলের বড় অংশে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। ইয়েমেনের সূত্রে জানিয়েছে ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনের দিকে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। পশ্চিম তীরে অবস্থিত বাসিন্দাগুলোতে সাইরেন বেজে উঠেছে বলে জানা গিয়েছে। হিব্রু ভাষায় প্রকাশিত ইসরায়েলের আরও কিছু সূত্র জানিয়েছে তেল আবিবের আকাশে এবং দখলকৃত ফিলিস্তিনের অন্য কিছু অঞ্চলেও বিস্ফোরণ শব্দ শোনা গেছে। এসব হামলায় ইসরায়েলি বাহিনীর জন্য একটি নতুন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে, যা চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে এক নতুন যাত্রা যোগ হয়েছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। নাসরুল্লাহ নিহত যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। এক বিবৃতিতে দেওয়া ওই বার্তায় ইরানি প্রেসিডেন্ট লিখেছেন, শহীদ সাইয়েদ হাসান নাসরুল্লাহ দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে, অর্থাৎ তিনি শাহাদাতের সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন। তার বীরত্ব, সাহসিকতা এবং নিরন্তর প্রচেষ্টার কথা বর্ণনা করা হয়। নাসরুল্লাহ শাহাদাতে নিপীড়িত মানুষের হৃদয়ে এক বিরাট বেদনা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ইসলামের ইতিহাসে সাইয়েদ হাসান নাসরুল্লাহর নাম চিরকাল অমিলিন থেকে যাবে। তিনি জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না যে এই সন্ত্রাসী হামলার আদেশ নিউ ইয়র্ক থেকে জারি করা হয়েছিল এবং আমেরিকানরা ইহুদিবাদীদের সঙ্গে জড়িত থাকা থেকে নিজেদের মুক্ত করতে পারে না। ইরানের প্রেসিডেন্ট হিজবুল্লাহর প্রধান শাহাদাতে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বিশ্বের নিপীড়িত জনগণের প্রতিও সমবেদনা জানিয়েছেন। এর আগে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হন। তিনি তার চূড়ান্ত অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছেন বলেই জানিয়েছেন হিজবুল্লাহ। বিশিষ্ট বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ এই বিবৃতি জানিয়েছে। সুতরাং যারা পরকালের বিনিময়ে পারমার্থিক এবং জীবনকে বিক্রয় করে তাদের আল্লাহর পথে সংগ্রাম করা উচিত। বাস্তবতা যে আল্লাহর পথে সংগ্রাম করে এবং অতঃপর সে নিহত হবে অথবা বিজয়ী, আমি তাকে শীঘ্রই মহা পুরস্কার দান করব। সূরা নিসা আয়াত ৭৪। মহান আল্লাহ সত্য বলেছেন। আমাদের মহান শিক্ষক, প্রতিরোধ আন্দোলন পৃথককৃত আল্লাহর একনিষ্ঠ সৎ বান্দা, সাহসী নেতা, প্রজ্ঞাপন ইমানদার, দূরদর্শী ও মুমিন সাইয়েদ হাসান নাসরুল্লাহ মহান আল্লাহ সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে শাহাদাতের সুমহান কাফেলায় যোগ দিয়েছেন। এ যেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শহীদ ইমানগণের পদতলে ইমানের ঐশী যাত্রা, এক আলোকিত কারবালা। দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, এই হামলা গাজার নির্যাতিত জনগণের সমর্থনে এবং লেবাননের জনগণের প্রতিরক্ষা পরিচালিত হয়েছে, যাদের উপর গত এক সপ্তাহ ধরে ব্যাপক বিমান হামলা চলছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলি বাহিনী বিমান হামলায় শহীদ করার ২৪ ঘন্টার মধ্যে হিজবুল্লাহ এ হামলা চালালো। একই দিনে হিজবুল্লাহর আরেকটি বিবৃতিতে জানিয়েছে যে তারা অন্য একটি ইহুদি বস্তিতেও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর এই পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে, যা গাজার পাশাপাশি লেবাননকেও ইসরায়েলি আগ্রাসনের কেন্দ্রবিন্দু পরিণত করেছে। সূত্র ইরান।
আরব শেখদের লালসার শিকার ভারতের কুমারীরাও। ভোগবিলাস আর যৌনতা ছাড়া যেন কিছুই বোঝে না আরব শেখরা। এর পিছনে কারিগরি টাকা ঢালতেও কৃপণ্য করেন না তারা। নিজেদের যৌন চাহিদা মেটাতে তাদের প্রথম চাহিদা কুমারী ও কিশোরীরা, বিশেষ করে 12 থেকে 14 বছর বয়সী কুমারী মেয়ে তাদের সবচাইতে পছন্দ। দরিদ্র মুসলিম পরিবারের অভিভাবকেরা বিপুল অর্থের লোভে নিজের মেয়েকে কথিত বিয়ে দেন শেখদের কাছে। কিছুদিন পর চাহিদা মিটে গেলে বিক্রি করে দেন কথিত সেই স্ত্রীকে। ভাগ্য খারাপ হলে মাসে মাসে হাত বদল হতে হয় কোনো কোনো কিশোরীকেও। আরব শেখদের বউ বাজারে পরিণত হয়েছে ভারতের হায়দ্রাবাদ শহর। তারা কুমারী মেয়েদের খোঁজে ছুটে আসছেন এই শহরে। শেখরা মূলত দেখতে সুন্দর ও আকর্ষণীয় শারীরিক গঠনের কারণেই হায়দ্রাবাদের মেয়েদের পছন্দ করে থাকেন। মূলত আরব শেখরা হায়দ্রাবাদের মেয়েদের বিয়ে করতে আসেন, আর পরিবারের অভাব অনটনের কারণেই আরব শেখদের হাতে মেয়েকে তুলে দেন মা বাবারা। কিন্তু সেই মেয়ে মাসের বেশি টেকে না, কারণ শেখদের চাহিদা মিটে গেলেই অনীহা চলে আসে কথিত স্ত্রীর প্রতি। খোঁজ করেন আকর্ষণীয় ফিগারের অন্য কুমারীদের, বিপুল অর্থ ঢেলে যান কাঙ্ক্ষিত শয্যা সঙ্গী। এই তালিকায় তরুণ শেখদের চেয়ে বয়স্করাই বেশি। 60 কিংবা 70 বয়সী শেখরাও বিয়ে করতে চান 12-14 বছর কিশোরীকে। দরিদ্র পরিবারের বাবা মেয়েরাও অর্থের লোভে মেয়েকে তুলে দেন তাদের হাতে। বিনিময়ে তারা কিশোরী পরিবারকে 50,000 থেকে 5 লাখ রুপি পর্যন্ত দিয়ে থাকেন। এছাড়া সুন্দর পোশাক, সোনা এবং কখনো বাড়ি পর্যন্ত দিয়ে থাকেন তারা। ভাগ্য ভালো হলে কয়েক মাস পর্যন্ত সংসারটিকে খুব কষ্টে, না হলে মাস ঘোরার আগেই বিক্রি হতে হয় আরেক শেখের কাছে। রেহেনা নামের এক কিশোরীকে বিয়ে করে কাতারের উড়াল দেন 70 বছর বয়সী এক শেখ। কাতারে গিয়ে কয়েক মাসের মাথায় অন্য এক শেখের কাছে রেহেনাকে বিক্রি করে দেন তার স্বামী। এরপর 4 বছরে আরো 14 শেখের কাছে তাকে বিক্রি করা হয়েছে। পুলিশ জানায় হায়দ্রাবাদে কিশোরী মেয়ে খোঁজ বিশেষ করে যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, কুয়েত, ওমান, সুদান ও সোমালিয়া শেখরাই আসেন এখানে মূলত পর্যটন ভিসা ও কিছু ক্ষেত্রে চিকিৎসা ভিসা নিয়ে। হায়দ্রাবাদে যাওয়ার পর শুরু হয় কিশোরীদের সন্ধান। কেমন হবেন হিজবুল্লাহর পরবর্তী নেতা, জানালেন বিশ্লেষক। কেমন হতে পারেন হিজবুল্লাহর পরবর্তী নেতা, এমন প্রশ্নের উদ্ভব হতেই এর জবাবও দিয়েছেন বিশ্লেষকরা। হালা জাবের নামে এক বিশ্লেষক, যিনি হিজবুল্লাহর বর্ন উইথ এ ভেঞ্জেন্স বইটির লেখক, তিনি আল জাজিরাকে জানিয়েছেন হাসান নাসরুল্লাহর মৃত্যু লেবাননের জন্য অন্তত বেদনাদায়ক। সানডে টাইমসের সাবেক সংবাদদাতা বলেন, অনেক মানুষ শোক আহত হবে, দুঃখে ডুবে যাবে, শূন্যতা অনুভব করবে, কারণ এই নেতা 32 বছর ধরে তার জনগণের সঙ্গে একই পথের পথিক ছিলেন। হালা জাবের আরো যোগ করেন যে একটি প্রজন্ম নাসরুল্লাহর সঙ্গে বেড়ে উঠেছে, তারা তার কথা শুনেছে, তাকে সমর্থন করেছে। তিনিও তাদের আদেশ এবং আশা দিয়েছেন, তাদের একটি কণ্ঠ হয়ে উঠেছেন, তাদের স্বাধীনতা ও শক্তি দিয়েছেন এবং দখলদারিত্ব থেকে মুক্তি দিয়েছেন। সেই সঙ্গে এই বিশ্লেষক উল্লেখ করেছেন যে তবে হিজবুল্লাহ কেবল একজন নেতার উপর নির্ভরশীল নয় এবং একজন নেতার হত্যার মাধ্যমে তাদের প্রতিরোধ সংগ্রাম শেষ হয়ে যাবে না। তিনি বলেন, ইসরায়েল মনে করে নাসরুল্লাহ ও তার সহকর্মী এবং কয়েকজন কমান্ডারকে হত্যা করেই তারা এই সংগঠনকে শেষ করে দিয়েছে, কিন্তু ইতিহাস এবং পূর্ববর্তী ঘটনাগুলো আমাদের দেখিয়েছে যে একজন নেতা চলে গেলে আরেকজন তার জায়গায় আসেন এবং শক্তভাবে হাল ধরেছেন। জবাবে আরো বলেন, হিজবুল্লাহ নতুন নেতৃত্ব সাধারণ, আরো তীব্র, আরো দৃঢ় সংকল্প এবং আরো অগ্রগামী হয়ে থাকবে। 1992 সালে যখন হিজবুল্লাহর পূর্ববর্তী নেতা আব্বাস আল মুসাভিকে হত্যা করেছিল ইসরায়েল, তখন নাসরুল্লাহ এর নেতৃত্ব গ্রহণ করেছিলেন। জাবেরের মতে নাসরুল্লাহ হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়েছে, সংস্কার করেছে, পরিপোক করেছেন এবং একে আজকের অন্যতম শক্তিশালী সংগঠনে পরিণত করেছে। সূত্র আল জাজিরা। লেবাননে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে যা বলেছেন এরদোগান। সামাজিক মাধ্যম এক্স এক বার্তায় লিখেছেন, 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলি গণহত্যা, দখল এবং আগ্রাসনের নীতি এখন লেবানন এবং লেবানিজ জনগণের উপর নিবিষ্ট হয়েছে। লেবাননের জনগণের জানমাল, বিশেষ করে শিশুদের ক্ষতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনাকে নিষ্ঠুর আক্রমণ বলে অভিহিত করেন এরদোগান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য সমালোচনা করে বলেন, যখন তেল আবিব তার সমর্থকদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ সহায়তা পায়, তখন তা বেআইনি, মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করে আরো বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলি নির্লজ্জ রাজনীতি যা গাজা এবং রামাল্লাতে দেখা গেলে তা এখনো লেবানন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে। তিনি যোগ করেন, কোন বিবেকবান ব্যক্তি এমন একটি গণহত্যা মেনে নিতে পারে না। এর বৈধতা দিতে বা বৈধ বলে
বলে মনে করতে পারে না। তুর্কি প্রেসিডেন্ট এ সময় বিশ্ব সংস্থাগুলোর বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মানব অধিকার সংস্থাগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ইসলামী বিশ্বের প্রতি ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয়ার আহ্বানও জানান। এরদোগান লেবাননের প্রতি তুরস্কের সমর্থন পূর্ণবক্ত করে বলেন তার দেশ এই কঠিন সময়ে লেবানিজ জনগণ এবং সরকারের পাশে থাকবে। তিনি এ সময় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ইসরায়েলি এই অমানবিক আক্রমণের নিন্দা করেন এবং আহতদের দ্রুত সুস্থ কামনা করেছেন। সূত্র আনাদোলো এজেন্সি।